ভাই রে ভাই, মেক্সিকোর গুয়াদালাহারায় আজ ফুটবল ম্যাচ হচ্ছিল নাকি কোরিয়ান থ্রিলার সিনেমার শুটিং বোঝা দেয়। একদল গোল দিয়ে ভাবলো ম্যাচ পকেটে, আরেক দল অফসাইডের ফাঁদে পড়ে মাথায় হাত দিল। আর শেষ পর্যন্ত কোরিয়ানরা এসে এমন কামব্যাক করলো যে চেকিয়া প্লেয়াররা এখন স্টেডিয়ামের বাইরে গিয়ে হয়তো কান্নাকাটি করছে। 2026 বিশ্বকাপের এই ম্যাচে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেকিয়াকে হারিয়ে দিয়েছে। ম্যাচের গল্প কিন্তু সাধারণ কোনো জয়ের গল্প ছিল না। 1-0 গোলের পিছিয়ে থাকা কোরিয়া যেভাবে 2-1 লিড নিয়ে ম্যাচটা নিজেদের করে নিল, আর মাঝখান থেকে টমাস সোচকের ওই বাতিল হওয়া গোল নিয়ে যে ড্রামাটা হলো তা নিয়ে আজকে একদম কড়া বিশ্লেষণ হবে। সো পপকর্ন নিয়ে রেডি হয়ে যান। ম্যাচে প্রথমার্ধের কথা বলি, স্কোরলাইন ছিল একদম গোল্লা, মানে 0-0। তবে বল পজিশন দেখলে আপনার চোখ কপালে উঠবে। 62% বল ছিল দক্ষিণ কোরিয়ার পায়ে, আর চেকিয়ার প্লেয়াররা বলের পেছনে এমনভাবে দৌড় আসছিল যেন তারা মাঠে ফুটবল খেলছে না, কোরিয়ানদের সাথে কানামাছি খেলছে। কোরিয়ানরা টিকিটাকা পাসিং খেলছিল 88% অ্যাকুরেসি নিয়ে, কিন্তু সমস্যা হলো চেকিয়ার ডিফেন্স লাইন তখন চীনের মহাপ্রাচীরের মতো খাড়া হয়ে দাঁড়িয়েছিল। কোরিয়ানরা যতবারই বক্সে ঢোকার চেষ্টা করছিল, চেক ডিফেন্ডাররা বল লাথি মেরে গুয়াদালাহারার আকাশে পাঠিয়ে দিচ্ছিল। প্রথমার্ধে দেখে মনে হচ্ছিল এই ম্যাচ গোল ছাড়াই শেষ হবে এবং দর্শকেরা রাতে শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু আসল খেলা তো তখনও বাকি ছিল বস। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ম্যাচের রং বদলে গেল। ঘড়ি কাটায় তখন 58 মিনিট। চেকিয়ার ক্যাপ্টেন ল্যাডিস্লাভ ক্রেসজি ভাবলেন, অনেকক্ষণ তো কোরিয়ানদের নাচ দেখলাম, এবার আমরা একটু নাচ দেখাই। কোরিয়ান ডিফেন্সের একটা ছোট অসতর্কতার সুযোগ নিয়ে ক্রেসজি বল জালে জড়িয়ে দিলেন। 1-0। চেকিয়া এগিয়ে গেল। কোরিয়ান ফ্যানদের মুখে তখন কোরিয়ান নুডলসের মতো শুকিয়ে চুন। স্টেডিয়ামে উপস্থিত বিটিএস আর্মিরা হয়তো তখন মনে মনে ভাবছিল, হাই খোদা, আজকে তবে মেক্সিকো সিটিতে আমাদের ইজ্জতের ফালুদা হবে। কোরিয়ানরা বুঝলো এখন যদি গোল না দেওয়া যায় তবে কপালে শনি আছে। 66 মিনিটে বল পেলেন হোয়াং ইনবিওম। নামের মধ্যে একটা ঝালঝাল ব্যাপার আছে না, কাজের মধ্যেও সেই ঝালটা দেখাইয়া দিলেন। চেক ডিফেন্ডারের বোকা বানিয়ে এমন এক দুর্দান্ত শট নেন যে চেক গোলকিপার ডানে লাফ দেবেন নাকি বামে লাফ দেবেন তার চিন্তা করার আগেই বল জালের ভেতর গিয়ে আরাম করা শুরু করছে। 1-1 ম্যাচ সমতা। গুয়াদালাহারা স্টেডিয়ামে তখন কোরিয়ানদের চিৎকারে কান পাতা দেয়, ম্যাচ এখন একদম ওপেন। ঠিক তখনই ঘটল ম্যাচের সবচেয়ে বড় এবং বিতর্কিত টার্নিং পয়েন্ট। চেকিয়ার তারকা মিডফিল্ডার টমাস সোচেকে বল পেয়ে কোরিয়ার জালে পাঠিয়ে দিলেন। স্টেডিয়ামে তখন চেক ফ্যানদের চিৎকার। 2-1 ম্যাচ শেষ। কিন্তু দাঁড়ান ভাই, নাটকের টুইস্ট তো এখানেই। রেফারি কানের হেডফোনে হাত দিয়ে দাঁড়ালেন, মানে আমাদের সবার প্রিয় ভিএআর বাবাজি স্ক্রিনে চোখ রাখছেন। লাইন্সম্যান পতাকা তুললেন অফসাইড। ওহো, সূচকের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গেল। চেক প্লেয়ারদের মুখের হাসি 1 সেকেন্ডে উধাও। তারা রেফারিকে বলছিল, ভাই একটু ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখেন, এটা তো গোল ছিল। কিন্তু রেফারি বললেন, নো বাবু, বেশি চালাকি করতে যেও না, এটা অফসাইড ছিল। আর এই বাতিল গোলটাই যেন কোরিয়ানদের ভেতরে ঘুমিয়ে থাকা বাঘটাকে জাগিয়ে তুলল। ম্যাচের বয়স তখন 79 মিনিট। ম্যাচের ভাগ্য তখন পেন্ডুলামের মতো দুলছে। ঠিক তখনই কোরিয়ান কোচ মাঠের সাইডলাইন থেকে ও হিউংগিউকে ইশারা করলেন, বাবা ও মাঠে যাও, এবার কিছু একটা করো। ও হিউংগিউ বদলি খেলার হিসেবে মাঠে নেমেছিলেন সুপার সাব হয়ে, আর মাঠে নেমেই তিনি যা করলেন তাকে এক কথায় বলা যায় ও মাই গড। চেক ডিফেন্সের ফাঁক গোলে এমন এক জয়সূচক গোল করলেন তিনি যে পুরো স্টেডিয়াম স্তব্ধ। 1-0 পিছিয়ে থাকা কোরিয়া এখন 2-1 লিডে। চেক প্রজাতন্ত্রের কোচ তখন ডাগআউটে দাঁড়িয়ে নিজের মাথায় হাত দিয়ে ভাবছেন, একটু আগে তো আমরা 1-0 জিততে যাচ্ছিলাম, এখন আমরা 2-1 হেরে বসে আছি, এটা কেমন মায়াজাল ভাই। ম্যাচের শেষ 10 মিনিট চেক প্রজাতন্ত্র অল আউট অ্যাটাকে গিয়েছিল, কিন্তু কোরিয়ার জমাট ডিফেন্স তখন স্যামসাং মোবাইলের গরিলা গ্লাসের মতো শক্ত হয়ে গেছিল। চেক প্লেয়াররা যত শট নিচ্ছিল সব কোরিয়ান ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসছিল। শেষ পর্যন্ত রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, স্কোরবোর্ড বলছে দক্ষিণ কোরিয়া 2 চেকে 1। 15টা শট আর 62% পজিশন নিয়ে কোরিয়ানরা বুঝিয়ে দিল তারা শুধু নাটক বানাতে পারে না, মাঠের ফুটবলেও আসল ড্রামা করতে জানে। চেকিয়া ভালো খেলেও ওই অফসাইডের অভিশাপে ম্যাচটা হাতছাড়া করলো।